তাদের যে অভিনব কৌশল সেটি হচ্ছে তারা পূর্বেই ক্রেতা সেজে কিংবা গ্রাহক সেজে সেখানে প্রবেশ করে। যখন তারা নিশ্চিত হয় যে এই দোকানে হিট করা যাবে তখন কিন্তু তারা এই কাজটি করে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তারা মূলত বেছে নেয় যে সরকারি ছুটির আগের দিন। মানে হচ্ছে যখন শুক্র শনি সরকারি ছুটি শুরু হয় তারা হয়তো বৃহস্পতিবার রাতে এসে সেখানে অবস্থান নেয়, হয়তো শুক্রবার সকালে তারা চুরি করে। যে দোকানটিকে তারা টার্গেট করবে সেই দোকানে তারা একটি আড়াল তৈরি করে। দুইজন হচ্ছে যারা রেকি করে, দুইজন থাকে রাস্তার দুই মাথায়, কোনো ব্যক্তি সেখানে আসছে কিনা সেগুলো তারা পর্যবেক্ষণ করে। দুইজন সেই দোকানের তালা কাটে এবং বাকি দুইজন প্রবেশ করে দ্রুত সেখান থেকে নিয়ে তারপর তারা বিভিন্ন দিকে তারা চলে যায়। অনেক স্বর্ণ তারা গলিয়ে ফেলেছে এবং তারা যে বিক্রি করে যে অর্থ, সেই অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ কিংবা বিভিন্ন ভাবে সেই অর্থ কিন্তু তারা ইতিমধ্যে তারা ব্যয় করে ফেলেছে। এবং আমাদের এই অভিযানটিকে শুরু হয়েছে মে মাসের 1 তারিখ থেকে। গতকাল পর্যন্ত কিন্তু অভিযান চলেছে যে তারা মূলত সংঘবদ্ধ অপরাধী চক্র, তারা বিভিন্ন জেলাতে বাংলাদেশে তারা এই ধরনের বড় বড় যে চাঞ্চল্যকর চুরি যে ঘটনা সেগুলোর সাথে তারা জড়িত। তারা বিভিন্ন জায়গায় মূলত স্বর্ণালংকার চুরি করে, মোবাইল ফোন চুরি করে এবং মূলত যে সকল বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান যেখানে মূল্যবান বিভিন্ন ধরনের প্রপার্টি থাকে তারা মূলত সেগুলো টার্গেট করে। এবং এই ক্ষেত্রে তাদের যে অভিনব কৌশল সেটি হচ্ছে তারা পূর্বেই ক্রেতা সেজে কিংবা গ্রাহক সেজে সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে তারা ওই দোকানের তারা সার্বিক ব্যবস্থা তারা পর্যবেক্ষণ করে, তার নিরাপত্তা ব্যবস্থা, সেখানে কতজন কর্মী আছে, সেখানে কোনো গার্ড আছে কিনা, সিসি ক্যামেরা আছে কিনা, তার যে মূল ফটকটি সেটি সুরক্ষিত কিনা, সেখানে যারা ওই দোকানের পরিচালনা যারা জড়িত তাদের মধ্যে কোনো অসংলগ্ন বা কোনো অবহেলা বা অসতর্ক কোনো মুহূর্ত আছে কিনা সেগুলো কিন্তু তারা লক্ষ্য করে। এবং যখন তারা নিশ্চিত হয় যে এই দোকানে হিট করা যাবে তখন কিন্তু তারা এই কাজটি করে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তারা মূলত বেছে নেয় যে সরকারি ছুটির আগের দিন। মানে হচ্ছে যখন শুক্র শনি সরকারি ছুটি শুরু হয় তারা হয়তো বৃহস্পতিবার রাতে এসে সেখানে অবস্থান নেয়, হয়তো শুক্রবার সকালে তারা চুরি করে। আপনারা দেখেছেন যে নন্দীগ্রামে যে একটি মোবাইল দোকানে চুরি হয়েছে সেটি কিন্তু সকালবেলায়, তারপর আমরা দেখেছি এনআরবিসি ব্যাংকে চুরি হয়েছে সেটিও কিন্তু বৃহস্পতিবার রাতে। তারপরে এই সময়গুলোকে তারা বেছে নেয় কারণ ওই সময়ে মানুষের জনসমাগম একটু কম থাকে। এবং এই ক্ষেত্রে তাদের যে অভিনব কৌশল আরেকটি হচ্ছে তারা মূলত 12-13 জন হলেও তারা 6টি দলে মূলত বিভক্ত থাকে। এবং সেই ক্ষেত্রে তাদের 2 জন বা 3 জন তারা কোনো গায়ে লম্বা চাদর বা এই ধরনের কোনো কিছু কাপড় নিয়ে আসে, যেগুলো দিয়ে তারা যে দোকানটিকে তারা টার্গেট করবে সেই দোকানে তারা একটি আড়াল তৈরি করে। দুইজন হচ্ছে যারা রেকি করে, দুইজন থাকে রাস্তার দুই মাথায়, কোনো ব্যক্তি সেখানে আসছে কিনা সেগুলো তারা পর্যবেক্ষণ করে। দুইজন তারা কাটার দিয়ে সেই দোকানের তালা কাটে এবং বাকি দুইজন প্রবেশ করে 10 মিনিটের মধ্যে ওই দোকানের যা যা মালামাল আছে সেগুলো তারা দ্রুত সেখান থেকে নিয়ে তারপর তারা বিভিন্ন দিকে তারা চলে যায়। এবং আমরা দেখেছি তারা অনেক স্বর্ণ তারা গলিয়ে ফেলেছে এবং তারা যে বিক্রি করে যে অর্থ, সেই অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ কিংবা বিভিন্ন ভাবে সেই অর্থ কিন্তু তারা ইতিমধ্যে তারা ব্যয় করে ফেলেছে। তো আমরা যেটা বলতে চাই যে আমাদের অভিযান চলমান আছে এবং আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি দেখছি এবং এখানে যারা যারা অংশ নিয়েছে ইতিমধ্যে আমরা কিন্তু তাদের সার্বিক তাদের নাম ঠিকানা কিন্তু আমরা সেই পরিচয় শনাক্ত করতে পেরেছি। আমাদের অভিযান চলছে এই ঘটনাতে যে কাঁটাটি দিয়ে তারা মূলত নয়ন যে কাঁটাটি দিয়ে এই আল তৌফিক জুয়েলার্সের মূল ফটকটি তালা কেটেছিল সেই কাঁটাটি কিন্তু গতকাল রাতে তার দেখানো মতে আমরা হাইওয়ের পাশ থেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে তার দেখানোর মতে কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং আমাদের এই অভিযানটিকে শুরু হয়েছে মে মাসের 1 তারিখ থেকে। গতকাল পর্যন্ত কিন্তু অভিযান চলেছে এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমার সেই আভিযানিক দলকে যারা এই দীর্ঘ 7 দিন ধরে বাংলাদেশের বেশ কিছু জেলায় অবস্থান করে ধারাবাহিকভাবে তদন্তের মাধ্যমে এই বিষয়গুলোকে তারা সুতায় গাঁথতে পেরেছে। এবং এই ঘটনার মূল অভিযুক্ত রুবেল তার প্রত্যক্ষ সহযোগী যে কাটার দিয়ে দোকানের সেই তালা কেটেছে ইব্রাহিম ওরফে নয়ন এবং যে 17 ভরি স্বর্ণ এবং স্বর্ণালংকার যেগুলো গচ্ছিত রেখেছিল সেটি হচ্ছে আপনারা জানেন যে বিসমিল্লাহ জুয়েলার্স কুমিল্লার যে স্বত্বাধিকারী শাহজালাল, তাদের 3 জনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, তদন্ত অব্যাহত থাকবে। এখন আমরা দেখব যে এই যে দলটি সম্পর্কে আমরা জানতে পেরেছি তারা আরো কোথাও কোথাও এই ধরনের সংঘবদ্ধ অপরাধ করেছে কিনা, এই ধরনের চাঞ্চল্যকর কোনো বড় ধরনের চুরি বা সিঁদুর চুরি তারা করেছে কিনা সেগুলো আমরা দেখব। এবং তার সাথে এই বগুড়াতেও এর পূর্বেও যে ধরনের বড় বড় চুরির ঘটনা ঘটেছে সে সকল ক্ষেত্রে তাদের যারা সদস্য তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটি আমরা দেখব।